গত ৫ই আগস্ট তুমুল ছাত্র আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন হাসিনা সরকার। আর এতেই কপালে হাত পড়েছে ভারতের। কারণ পাকিস্তান সমর্থিত বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী ইতিমধ্যে চিকেন নেকে ঢুকে পড়েছে বলে দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম TV9। সম্প্রতি অনলাইনে এক রিপোর্টে তারা দাবি করতেছে পাকিস্তান সমর্থিত জঙ্গি গোষ্ঠীগুলো বাংলাদেশ থেকে ভারতের 7 সিস্টার্স রাজ্যগুলোতে ঢুকে পড়েছে এবং ইতিমধ্যে তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম চালু করেছে। সংবাদ মাধ্যমটি আরও দাবি করেছে গত সপ্তাহে পুলিশি অভিযান চালিয়ে পশ্চিমবঙ্গ, কেরল সহ বেশ কিছু জায়গা থেকে প্রায় 8 জন বাংলাদেশি জঙ্গিকে আটক করেছে তারা। এছাড়া মুর্শিদাবাদ থেকে মনিরুল শেখ এবং আব্বাস আলী নামে আরও 2 জনকে গ্রেফতার করা হয়। পুলিশের জেরায় গ্রেপ্তারকৃত সন্ত্রাসীরা জানায় তাদের মূল উদ্দেশ্য ছিল চিকেন নেক, কিভাবে ভারতের মূল ভূখণ্ড থেকে 7 সিস্টার রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করা যায়। এছাড়াও তাদের লক্ষ্য ছিল স্লিপার সেলের মাধ্যমে অস্ত্র সংগ্রহ করে শিলিগুড়ি করিডোরে বড় দাঙ্গা সৃষ্টি করা, যার ফলে খুব সহজেই যেন এই রাস্তা বন্ধ করা যায়। এছাড়াও তাদের দায়িত্ব ছিল চিকেন নেকের কাছাকাছি অঞ্চলের যুবকদের প্রলোভন দেখিয়ে দলে ঢোকানো, যাতে এই অঞ্চলে বড় ধরনের হামলা করে 7 বোনের সংসারকে ভাঙন ধরানো যায়। মূলত হাসিনার পতন নতুন করে চিন্তা বাড়াচ্ছে বাংলাদেশ। পাক চীনের তাণ্ডবে এমনিতেই দিশেহারা ভারত, তার মধ্যে যদি বাংলাদেশ পাক চীনের দলে যোগ দেয় তাহলে মোদী সরকারকে 3 ফ্রন্টে যুদ্ধ করতে হবে। তবে যদি ভারত বাংলাদেশ সীমান্তে নতুন ফ্রন্ট খোলে তাহলে তাদের সামরিক সক্ষমতাকে আবার নতুন করে সাজাতে হবে, যা কিনা পুরো একটি ব্যয়বহুল পথ। তাও যদি ভারত এই পথ বেছে নেয় তাহলে বাংলাদেশও চীনের সাথে হাত মেলাবে, যার ফলে সংঘাত আরও তীব্র হবে। আর তাছাড়া ভারত কখনো চাইবে না বাংলাদেশের সাথে সংঘাত সৃষ্টি করতে, কারণ মোদির দেশের অর্থনীতি এমনিতেই টালমাটাল অবস্থা। যদি সংঘাত সৃষ্টি হয় তাহলে আমেরিকার ডোনাল্ড মামার নিষেধাজ্ঞায় দেউলিয়া হতে বেশি দিন লাগবে না ভারতের। আর তখন এই সুযোগে 7 সিস্টার্স রাজ্যগুলোয় হামলা চালিয়ে লুফে নিতে পারে চীন। নির্বিশেষেই একটাই কথা, যদি সংঘাত সৃষ্টি হয় তাহলে 2 দেশের মানুষের জানমালের ক্ষতি ছাড়া কিছু হবে না। টেক্সট রিপোর্ট।